আপনি জানেন যে বিবিসির যে ডকুমেন্টারিটা, এই ডকুমেন্টারিতে শেখ হাসিনা যে মারণাস্ত্র ব্যবহারের, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছেন সেটা প্রমাণিত এখন। এর আগে আমরা জানতাম যে তিনি এই অর্ডার দিয়েছেন, কিন্তু এটা ফরেনসিক টেস্টের পর এখন এটা প্রমাণিত, এই সত্যটা সামনে চলে এসেছে। এই জায়গায় তো এখন শেখ হাসিনার বিচার, সবার বিচারের প্রশ্নে আমার মনে হয় যে আমাদের সরকার অনেক সহযোগিতা পাচ্ছে, এটা প্রমাণ হিসেবেও আন্তর্জাতিকভাবেও অনেক সহযোগিতা করবে। আপনি কি মনে করেন যে শেখ হাসিনাকে আমরা কি আমাদের দেশে ফিরে এনে এই বিচারটা আমরা দেখতে পারবো কিনা? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত আলোচকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার মনে হয় আমরা বিবেচনাটা তিনটা জায়গা থেকে করি। প্রথমে যে বিচার নিয়ে কথা হচ্ছে, ব্যাখ্যা করার খুব একটা সময় লাগবে না, তবু বলি এই বিচারটা আমরা চাই কি না। 2 নম্বর হচ্ছে যে চাইলে এটার বাস্তবতা অবস্থাটা কি। তারপরের প্রশ্ন আসে ফিরিয়ে আনা না আনার প্রশ্নটা, আমার বিবেচনায় সেটা হচ্ছে পরের প্রশ্ন। প্রথমে এই কাজটা একটু ফয়সলা করা দরকার। তা আমার বিবেচনায় খুবই সহজ, কারণ গত 1 বছর আগে বাংলাদেশে যে নারকীয় হত্যাযজ্ঞ সংগঠিত হলো, অবশ্যই তার বিচার তো হইতেই হবে। সুতরাং এটি নিয়ে কোনো মানে আলোচনা হবে কি হবে না, আলোচনাই নাই। এবং এটাও খুব স্বাভাবিক যে এর সাথে যারা প্রত্যক্ষভাবে জড়িত এবং পরোক্ষভাবে জড়িত তাদের বিচার হইতে হবে। আচ্ছা, পরোক্ষভাবের মধ্যেও যেহেতু এইখানে তৎকালীন সরকার, তার সরকার প্রধান, এটা তার কি বলে নির্দেশক্রমে এবং নানাভাবে ঘটনা ঘটেছে, সুতরাং সেই দায় তো তাকে নিতেই হবে, এটাই স্বাভাবিক। সুতরাং এইটা নিয়ে মানে আমি মনে করি যে এইটা নিয়ে অন্য আলোচনা অপ্রয়োজনীয়। এইটা গেল। এবার দ্বিতীয় আসি, যে কথাটা আপনি বললেন, হ্যাঁ নিঃসন্দেহে বিবিসির একটা ডকুমেন্টারিতে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমি যদি মিডিয়াতে যেটা দেখলাম, কোনটা কি কারেক্ট জানি না, যে আমাদের যে ট্রাইব্যুনালে বিচার করছে, সেই ট্রাইব্যুনালের বিচারের সম্ভবত যিনি চিফ প্রসিকিউটর, তিনি বললেন যে এইটা তো আমরা উত্থাপন করেছি, যে ওইখানে উত্থাপন করেছে, সেখান থেকে বিবিসি নিয়েছে বা কিছু, আমি জানি না এটা কতটুকু কি কারেক্ট না। কিন্তু আমি বলছি সে আলোচনাটাও আমার কাছে প্রধান না। প্রধান হচ্ছে আমরা তো জানি যে যা ঘটেছে, এটা এটা কী বলে দিনে দুপুরেই ঘটেছে, জনগণের সামনে ঘটেছে, লক্ষ লক্ষ মানুষের সামনে ঘটেছে। কিন্তু আমরা জানি বিচার তো অন্ধ, খালি ঘটলে তো হবে না, তার প্রমাণ লাগবে। সেই বিবেচনায় বিবিসির যে কথাটা বলেছেন, যে সেইটা জাতিসংঘের যে রিপোর্টটা, এগুলো গুরুত্বপূর্ণ, এটা ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি। আর শেষ যেটা বললাম যে আমাদের সেটা তো প্রচেষ্টা গ্রহণ করতে হবে, কিন্তু আমার কাছে ওইটা আমি ওই আলোচনাটা হলে হয় কি, অনেক আলোচনায় এটা পাল্লা ভারী হয়ে যায়। আমি পাল্লা ভারী করতে চাইছিলাম না, তবুও বলি, যেহেতু ওইটা নিয়ে অনেকে আমাদের দেশের মানুষের তো একটু গল্প বা এটা একটা প্রধান থাকে, যে ওইটা হয়তো বা এত সহজ আশা করে লাভ নেই। কিন্তু আমি মনে করি ওই যে ফিরিয়ে আনার পয়েন্টটা বলছি, এটা ব্যাখ্যার দরকার নেই, নানা কারণ এটা আমরা জানি সবই। কিন্তু আমি বলছি যে ফিরিয়ে আনা পসিবল না, আপনি বলতে চাইছেন? আমি অতীতের ঘটনা বলিতে জানি, এগুলো সবই আইনের ব্যাপার আছে, যে রাষ্ট্রে আছে তার অবস্থা কি অবস্থায় আছেন, এবং তিনি যে রাষ্ট্রে আছেন তারা তো সচেতনভাবেই তাকে আশ্রয় দিয়েছেন, একেবারে পরিকল্পিতভাবেই। সুতরাং আমি বলছি এইটাই, এক্ষেত্রে আইনগত প্রক্রিয়ার নানা বিষয় আছে। আমরা এর থেকেও তো বড় বড় যুদ্ধাপরাধীদেরকেও আমরা দেখেছি পৃথিবীর বিভিন্ন দেশে, তাকেও তো আমরা ফিরিয়ে আনতে পারি নাই। আমি বলছি 71-এর ঘাতকদের কথা এরকম। আমি বলছি সেইটা থেকে প্রধান আমাদের কাজ হচ্ছে যে এই যে আপনি 3টা টাইটেল করলেন, এর মধ্যে আমরা যখন আলোচনা করি তখন কিন্তু সরকারও বলেছেন, আমরাও ঐক্যমত্যে আছি, যে প্রধান কাজ হবে বিচারের কাজকে দৃশ্যমান করা। বিচার তো একটু ন্যাচারাল সময় লাগবে, সেটা অন্য জিনিস, কিন্তু আপনি ট্রেনে ঠিকমতো উঠাই দিতে পারলে, যদি অন্য কোনো সংকট না থাকে, তাইলে তো এটা আমি বড় কোনো সংকটের জায়গা দেখি। আচ্ছা, আপনি একটি কথা বলেছেন যে পরোক্ষভাবে যারা জড়িত তাদেরও বিচার হতে হবে। পরোক্ষভাবে যারা জড়িত, এটা এরিয়াটা আমরা কোন পর্যন্ত ধরবো? এটা আমার বিবেচনায় এটা আইনি ঠিক করতে পারে, কিন্তু আমাদের সাধারণভাবে বুঝবো এক্ষেত্রে 2টা ভাবে চিন্তা করতে পারি আমরা। একটা হচ্ছে যে নির্দেশদাতারা যারা ছিলেন তারাই প্রথম, মানে আপনি সরাসরি যে দেখি একজন করেছে তার নির্দেশদাতা, আরেকটা দেখতে হবে না, তারা ডাইরেক্টলি ইনভলভ। আচ্ছা, তাহলে হতে পারে, এটা আইনের ভাষা, হয়তো আমি সাধারণ মানুষের বোধগম্য ভাষা বলছি, আইনবিদরা আইনের ভাষা বলতে পারবেন। আরেকটা হচ্ছে, এটা মনে রাখতে হবে, এটা তো একটা রাজনৈতিক ঘটনাবলী, রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে ছিল। এবং এটা আমরা দেখতে পাচ্ছি না যে শুধু সেই দল না, তার যে জোট, তারাও এটা বসে সিদ্ধান্তগুলো কী নিয়েছিল, এগুলো আপনার দেখতে হবে। মানে আপনি মানে এর আইনগত দিকে দেখে আমি পরোক্ষ মানে এটা মেন করি, রাজনৈতিক সিদ্ধান্ত যেহেতু জোটে আরো কারা ছিল সেই বিষয়টা তখন চলে দেখতে হবে, তারা কিভাবে আসে না আসে। তার মানে আমি বলছি সরাসরি ইনভলভ যিনি, আমি তাকে বলছি একেবারে প্রত্যক্ষ। আর নানাভাবে যারা সিদ্ধান্ত দিয়েছে এবং এগুলো করেছে,
তারা সেই সেই বিষয়টা ক্ষেত্রে আমি আসবে। দুইটা ভাগ বলছি, এইখানে ব্যক্তি গোষ্ঠী বলতে পারেন, আরেকটা হচ্ছে যে পলিটিক্যাল ডিসিশনের মধ্য দিয়ে হয়েছে সেটা।